আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো বাংলাদেশের সেরা ৫ জন ভণ্ড হুজুরদের তালিকা। এই সকল ভণ্ড হুজুরেরা ইসলামের কথা বলে মানুষকে ধর্মের দিকে আকৃষ্ট করলেও পক্ষান্তরে তারাই ইসলাম ধর্মের ব্যাপকভাবে ক্ষতি করতে চলেছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফতোয়াবাজি করে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ভাঙ্গন সৃষ্টি করতেছে এবং মানুষের মধ্যে নানা মতবিরোধ সৃষ্টি করে দিচ্ছে। তো আজকে আমি এমন ৫ জন ভণ্ড হুজুরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং এই সকল ভণ্ড হুজুরদের থেকে নিজে সতর্ক থাকবেন এবং অন্যকে সতর্ক করবেন। তো এই ভিডিওর মাধ্যমে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন দেরি না করে শুরু করা যাক। লিস্টের প্রথমে আল্লামা নুরুল ইসলাম অলিপুরী ওরফে ভণ্ড অলিপুরী। নুরুল ইসলাম নামের আগে আল্লামা লাগাইলেও তার মধ্যে কোনো আল্লামার গুণাগুণ খুঁজে পাওয়া যায়নি। তিনি তার প্রত্যেকটা ওয়াজ মাহফিলে বলে থাকেন জাকির নায়েক থেকে সাবধান, এবং তিনি বিভিন্ন ওয়াজে জাকির নায়েককে নিয়ে সমালোচনাও করে থাকেন। জাকির নায়েকের বিভিন্ন বক্তব্য তিনি বিভিন্ন ওয়াজ মাহফিলে যেয়ে উপস্থাপন করে থাকেন এবং জাকির নায়েকের বক্তব্যকে ভুল ব্যাখ্যা করে মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে দেন। জাকির নায়েক তার জায়গা থেকে হাজার হাজার অমুসলিমকে মুসলিম বানিয়েছেন। পক্ষান্তরে এই ভণ্ড অলিপুরী কয়জন অমুসলিমকে মুসলিম বানিয়েছেন তার ব্যাখ্যা তিনি নিজেই দিতে পারবেন না। তিনি প্রায়ই যে কথাটা বলে থাকেন জাকির নায়েক থেকে সাবধান, জাকির নায়েক নাকি গরুর ডাক্তার। এই ভণ্ড অলিপুরী জাকির নায়েকের যে মিথ্যা অপবাদ ছড়াইতেছে প্রত্যেকটা মাহফিলে গিয়ে, তো সবাই এই ভণ্ড অলিপুরী থেকে সাবধান থাকবেন এবং অপরকে সাবধান হতে বলবেন। এরপর তালিকার ২ নম্বরে থাকছেন বাংলাদেশের ভণ্ড হুজুরদের মধ্যে অন্যতম ভণ্ড হুজুর মাহবুবে খোদা, যিনি বর্তমান দেওয়ানবাগীর পীর বলে পরিচিত। অনেকেই তাকে বড় আলেম বলে সম্বোধনা করে থাকেন। তাকে যদিও আলেম বলা হয় তাহলে বাংলাদেশের খাঁটি আলেম সম্প্রদায়ের অপমান করা হবে। এই মাহবুবে খোদার সর্বস্তরে দেওয়ানবাগী নামে পরিচিত। তিনি বাংলাদেশের ভণ্ড পীরদের মধ্যে সর্বস্তরে অবস্থান করেছে। অন্যান্য পীরদের একটি ভণ্ডামির সীমা থাকে বা আছে, কিন্তু এ সমস্ত সীমা অতিক্রম করে গেছে এই ভণ্ড পীর দেওয়ানবাগী মাহবুবে খোদা। এই ভণ্ড পীরকে সেবা করার জন্য নিয়োগ করা আছে ৭২ জন নারী সেবিকা। এই ভণ্ড এক আলোচনা করার সময় বলেছিল, আমরা ছিলাম পেরেশান, তারপরে রাব্বুল আলামিনের সাহায্য চাইলাম, রাব্বুল আলামিন আমাদের সাহায্য। আসলে রাব্বুল আলামিনের সাহায্য চাইলেই তখন দেখা যায় রাব্বুল আলামিন নিজেই চিন্তিত। এখানে তিনি এই কথা বলতে চেয়েছেন যে তিনি যখন মহান রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইলেন আর সাহায্য কামনা দেখে আল্লাহ নাকি নিজেই চিন্তিত হয়ে পড়েছিলেন যে এই ভণ্ডকে কিভাবে আমি সাহায্য করব। আরেকটি বয়ানে তিনি বলেছিলেন, আপনাদের কি বিশ্বাস হয় আমার স্ত্রী যে রাসূলের মেয়ে ছিল? এরপর কিছু গণ্ডমূর্খ পাফাটা অশিক্ষিত মানুষ বলেছিল, জি হ্যাঁ হয়, অর্থাৎ তারা বিশ্বাস করে গেছে এই ভণ্ড পীরের স্ত্রী ছিল আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে মা ফাতেমা। সবাই বলি নাউজুবিল্লাহ। আরেকটি বক্তব্যে এই ভণ্ড দেওয়ানবাগী বলেছিলেন, এই ভণ্ড দেওয়ানবাগী আর আল্লাহর নাকি একই রূপ। তারপরে আরও বলেন অনেকেই তাকে নাকি রাসূলের রূপে দেখেছেন। এই ধরনের প্রকাশ্যে ভণ্ডামি করে বাংলাদেশের অনেক মানুষকে ধর্মের বিপক্ষে প্রচলিত করার জন্য এই ভণ্ড পীরের জুড়ি নেই। এমন কোনো ভণ্ডামি, এমন কোনো অনৈতিক কর্মকাণ্ড নাই যে এই ভণ্ড পীর মাহবুবে খোদা করে নাই। সুতরাং এই সকল ভণ্ড পীর থেকে নিজের সাবধান থাকবেন এবং অপরকে সাবধান করবেন। তালিকার ৩ নম্বরে থাকছেন বাংলাদেশের ভণ্ড হুজুরদের মধ্যে অন্যতম ভণ্ড হুজুর হচ্ছেন গিয়াসউদ্দিন তাহেরী। তিনি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এবং বসেন বসেন হুজুর নামে পরিচিত। তার বিভিন্ন ওয়াজে তিনি বিভিন্ন বাবার নামে ওয়াজ করতে থাকে, পীর পূজা, মাজার পূজা সহ ইসলামের অনৈতিক কর্মকাণ্ড করে থাকেন। তিনি তার বিভিন্ন ওয়াজের মধ্যে বেফাস কথাবার্তা, বিভিন্ন অঙ্গভঙ্গি এবং নানা হাস্যকর জিকির করার মাধ্যমে ইসলামটাকে মানুষের কাছে হাস্যরূপীভাবে উপস্থাপন করেছেন। ইহুদি ও বিধর্মীদের কাছ থেকে আমাদের ধর্ম ইসলামের যতটুকু না ক্ষতি হচ্ছে তার থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই সকল ভণ্ড হুজুরদের কাছ থেকে।
যদিও বাংলাদেশের ধর্মপ্রাণ আলিম সম্প্রদায় অনেক আগেই তাহেরিকে ভণ্ড হিসাবে সাব্যস্ত করেছেন, সুতরাং এই সকল ভণ্ড হুজুরদের কাছ থেকে নিজে সচেতন থাকুন এবং অন্যকে সচেতন করুন। এরপর আমাদের তালিকায় 4 নম্বরে অবস্থান করছেন মুফতি নোমান কাশেমি। তিনিও প্রত্যেকটা ওয়াজ মাহফিলে জাকির নায়েকের বিরুদ্ধে কথা বলে থাকেন। জাকির নায়েকের প্রত্যেকটা বক্তব্যের মধ্যে নাকি তিনি ভুল খুঁজে পান। আর এই রকম ভুল খুঁজতে গিয়ে তিনি একটা ওয়াজের মধ্যে বলেছিলেন, আয়াত নাম্বার মনে রাখা অনেক সোজা একটা কাজ। এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় নোমান কাশেমির নাম পড়ে যায় 288 নাম্বার হুজুর। যদিও মুফতি নোয়াম কাশেমি নামে তাকে খুব কম মানুষই চেনে, কিন্তু যখনই 288 নাম্বার হুজুর বলা হয় তখনই মানুষ সহজেই তাকে চিনে ফেলেন। এই সকল ভণ্ড হুজুরেরা মুসলিমকে হারাম ফতুয়া দিতে দিতে একটি গণ্ডির মধ্যে বন্দি রাখার চেষ্টা করতেছে। ঠিক সেই মুহূর্তে যখন ডক্টর জাকির নায়েকের মতো বিজ্ঞ ব্যক্তিরা মুসলিম সম্প্রদায়ের মধ্যে প্রযুক্তির সাহায্যে এগিয়ে যাওয়ার কথা বলছেন, তখনই জাকির নায়েকের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন এই সমস্ত ভণ্ড হুজুরেরা। প্রত্যেকটা ওয়াজ মাহফিলে গিয়ে তারা জাকির নায়েকের বিরুদ্ধে কথা বলে থাকেন। জাকির নায়েককে খারাপভাবে উপস্থাপন করার চেষ্টা করেন। একজন আলেমের মধ্যে যে গুণাবলী থাকা দরকার, এই ভণ্ড হুজুরদের মধ্যে তার কিঞ্চিৎ পরিমাণ খুঁজে পাওয়া যায় না। তো এই সমস্ত ভণ্ড খারাপ ফেতনা হুজুরদের থেকে নিজেকে বিরত রাখবেন এবং অপরকে বিরত রাখার চেষ্টা করবেন। এরা ভণ্ড হুজুরদের তালিকার শেষ মুহূর্তে থাকছেন একজন কুখ্যাত ভণ্ড হুজুর, সৈয়দ নজরুল ইসলাম 22 হাজারী। উনি প্রত্যেকটা ওয়াজ মাহফিলে বাংলাদেশের সরকারের ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ভাঙিয়ে ভণ্ডামি করে থাকেন। তিনি এই কথাও বলে থাকেন, বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার ভাতিজি আর আমি তার চাচা। এবং বিভিন্ন ওয়াজ মাহফিলে স্টেজে উঠে তিনি খারাপ অঙ্গভঙ্গি ও বাঙ্গারুশভাবে আলেমের সম্প্রদায় এবং বাংলাদেশ কওমি মাদ্রাসাগুলিকে কটাক্ষ করে কথা বলেন। আর এই সমস্ত হুজুরদের সবচেয়ে ভণ্ডামি কাজ হচ্ছে তিনি নিজেই কোরআনের আয়াত রচনা করে এগুলো স্টেজে ভক্তদের শোনান। একজন মুসলমান হয়ে বাংলাদেশ আলেম সম্প্রদায় এবং আলেম গড়ার কারিগরি কওমি মাদ্রাসাকে নিয়ে এতটা কুরুচিপূর্ণ বক্তব্য কীভাবে দিতে পারে তা আমাদের সাধারণ মানুষের বুঝে আসে না। সুতরাং এই মহাভণ্ড সৈয়দ নজরুল ইসলাম 22 হাজারী সবাই চিনে রাখুন এবং এই কাঠমোল্লাদের কাছ থেকে দূরে থাকুন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে কোনো পরবর্তী বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।